আমরা তো বাড়িতে অনেক ধরনের পকোড়া বা অনেক ধরনের তেলে ভাজাই বাড়িতে বানিয়ে থাকি। তবে আপনারা কি কখনো ভাতের পকোড়া খেয়েছেন? চলুন আজকে সেই রেসিপিটাই আপনারা চটপট বানিয়ে ফেলি। আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই বাসি ভাত থেকে যায়। আমরা সেই ভাতগুলো দিয়ে কিন্তু এই পকোড়াটা খুব সহজেই বানিয়ে নিতে পারি। ভাতের পকোড়া বানানোর জন্য এখানে আমি 1 বাটি ভাত নিয়ে নিয়েছি। এটা আমার আগের দিনের বাসি ভাত ছিল, আপনারা টাটকা ভাত দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি, কুচানো রসুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচানো, একটু আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার, ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচানো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলা পাউডার, একটু চাট মশলা আর কয়েকটা কিশমিশ। এখন সব উপকরণ ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটাকে কিন্তু একটু ভালো করে হাতের সাহায্যে বেশ প্রেশার দিয়ে আমাদেরকে মেখে নিতে হবে। এখন সব উপকরণ ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন বাইন্ডিংয়ের জন্য। প্রথমে এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো বেসন দিলাম, আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছি। পরে যদি আরেকটু লাগে আরেকটু অ্যাড করব। এই ভাতের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা সন্ধ্যেবেলা চা বা কফির সাথে বানাতে পারেন, আবারও এটা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। আর একটু বেসন আমি এর মধ্যে অ্যাড করে আমাদের এই পকোড়া তৈরি করার জন্য এই ডোটাকে দেখুন সুন্দর করে রেডি করে নিলাম। এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পকোড়ার আকারে এগুলোকে বেশ ডিপ বাদামি রং করে সমানভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই একদিন আমার এই ভাতের পকোড়া বা রাইস পকোড়াটা একদিন বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমার এই পকোড়াগুলো কিন্তু বেশ আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন একটা সুন্দর সোনালি রং চলে এসেছে। এখন এগুলোকে তুলে নেব। বাদবাকি পকোড়াগুলোকেও একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে বা নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।